গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকের দিনটাই অনেক কাজ আছে আমাদের, সেগুলো সব এক এক করে পূরণ করতে হবে। এই মাত্র বসেছিল, এখন ভিডিও করছি দেখে শুয়ে পড়লো। চোট জামা কাপড়গুলো মা কখন বলেছে মেলে দিতে? চ তাতি চ দেখো। ইস এটা কি দেব ভিডিওতে? প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ, সারা দিন ধরে মানে দিন রাত গ্যাস ছাড়ে, দিন রাত। তো তুই ছাড়িস না? আমি শুধু কেউ ছাড়ে না। সব সেলোটিপ লাগিস রাতে। আমি শুধু সকালে পটি করতে যাওয়ার আগে, ঠিক আছে? আর ও সারা দিন পটি করতে যাওয়ার আগে, আর ও সারা দিন রাত মানে কোনো মানে এই ধরো পটি করে এসছে, তারপরও আর পটি করে আসার পর যেগুলো ছাড়ে বাবা, তারপর ঘরে টেকা যায় না। কিভাবে নিচ্ছি। বাইরে কিন্তু ঠান্ডা পড়ে গেছে, এই যে রোদ, কিন্তু তাও কিন্তু মানে সে একটা ঠান্ডা যে ব্যাপার সেটা আসছে। গাছের পাতাগুলো পুরো নড়ছে, আজকে খুব হাওয়াও দিচ্ছে। আর ঘরের মধ্যে তো খুবই ঠান্ডা লাগছে। আজকে গিজার চালানো ছাড়া কোনো উপায়ই নেই, গিজার চালিয়েই স্নান করতে হবে আজকে। পিছলাই যায় খালি ছুরা। একবার বসে থাক, বসে থাক। আসা যাবে না। সবই চলে গেছে আর পাগল হয়ে গেছে। ব্যাস কি হবে, কি হবে বুলু? কে হবে? তোমার কি আর টেকার নেই আর? কি হবে বুলু? যা যে করিস না, কানে লাগছি নু। উফ বাবা, এটা আমার ভিডিও করে দেখাতে হবে। যা এখান থেকে যা, লোকেরা আনফলো করে দেবে। এরকম কানে ওদেরও লাগছে। গু আমাশা গু তুই। এখানটা নিচে নেমে গেছে কেন? এখানে কালকেও যখন খাওয়ার দিস না, কালকেই দিয়েছি আমি। বারবার বলছি, তাও শুনছিস না। কালকে নামাই ছিল দেখলাম। টেনে দিবি তো, তাহলেই তো। কোন দিন টানবি আর ফ্যাট করে ফেটে যাবে। অরেঞ্জ মাছগুলোকে দেখা যায় তাও ওপর দিয়ে কালারের জন্য, অন্য মাছ দেখাই যায় না। আর সাপগুলো তো এর মধ্যেই জড়পর হয়ে গেছে। ওরা মনে হয় দেখবো যেদিন এই জালটা খুলবে না, ওখান দিয়ে ফাটা আছে, ওইখান দিয়ে মনে হয় ঢোকে বেরোয়। ওরাই করেছে নাকি বাপি করে দিয়েছে? আমি শিওর বাপি করে দিয়েছে ওদের যাতায়াতের জন্য। মানে বাপি মানে সাপ প্রীতি। এই আজ দিস না, আমি কালকে অনেক দিয়েছি, ভিডিওতে প্রমাণ আছে। যাই হোক, সকালে তোমাদেরকে বললাম আজকে অনেকগুলো কাজ আছে। কিচ্ছু কাজ করলি না? কিচ্ছু করিনি। ফার্স্ট অফ অল আমি ভেবেছিলাম আজকে রিল বানানো হবে, কিন্তু শুধু বললো যে কালকে রাত্রিবেলা যখন কথা হচ্ছিল যে বললো রিল বানানো হবে, তখন বললো যে আজকে বানানো হবে না। এবার আমি ভেবেছি তাও আজকে বানানো হবে, এই মেন্টালিটিটা আমার মাথায় ছিল। তারপর আমার কিছু কুরিয়ার করার ছিল, সেইটাও লোকটা বাড়িতে এসে কুরিয়ারের জিনিস নিয়ে গেল। এখন প্ল্যান আছে যে লোকনাথ বাবার মন্দিরে যাব বিকেলে, আর বিকেলে একটা কাজের জন্য বেরোবো, সেটা তখন বিকেলেই বলবো। বিকেলেই বলার দরকার নেই, এখনই বলি। সেটা হচ্ছে কালকে মায়ের জন্মদিন। এবারে মোটামুটি আমার ব্যাপারটা হচ্ছে যে আমাদের থাকার কথা ছিল না। আমাদের একজন বলেছিল যে একটা ট্যুরের জন্য কথা হয়েছিল, এবার তারা আমাদেরকে নিয়ে যেত, কিন্তু এবার তারা তাদের ডেট মানে সে পিছোতে এমন অবস্থায় জানি না আদৌ হবে কিনা। তো এই সময় আমরা থাকতাম না, এখন আমরা ফ্লাইটে থাকতাম। কিন্তু যেহেতু থাকা হচ্ছে, কি করা হবে তাই কিছু গিফটের ব্যাপারটা ভাবছি যে বিকেলে বেরোনো হোক। আমি ভেবেছিলাম এখনই বেরোনো হবে, এমন ল্যাদ খেয়ে পড়ে রইলো ফালতু কয়েকটা কাজ নিয়ে। আগে তো ঠাকুরের ওখানে যাওয়া হবে, ঠাকুর ওখানে যাবো, মন্দিরে যাবো, মন্দির থেকে বেরিয়ে 4টের পরেই যেতে পারবো। তা এখন কি করব? আমি ভেবেছিলাম তাহলে সকালে চলে যাবো, বেকার বসে থাকতে ভালো লাগছিল না ঘরে। তো যাই হোক, বিকেলেই যাওয়া হবে। এখন স্নান করে খাওয়ানো লিটারেলি এখন কিচ্ছু না, একটা কি বলবো, দারুণ লাইফ কাটালাম যে সকালে কোনো কাজ নেই।